গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? গরমে শরীর খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। গরমে ভালো থাকতেই হবে। মেয়েকে রওনা করে দিলাম স্কুলে, তারপরে সব কাজকর্মগুলো সারলাম, ছেড়ে টেড়ে এখন ওয়েট করে আছি ময়লা গাড়ির জন্য। ময়লা গাড়ি আসলে ময়লাটা ফেলে তারপর আমি স্নান করবো, ঠাকুর দেবো, মানে বাল্যভোগ দেবো। তাই ভাবলাম এইভাবে তোমাদের সাথে দেখা করা যেতেই পারে, তাই না? দেখা করতে চলে আসলাম তোমাদের সামনে। আর বলে দিই, আজকে আমি লাইভে আসছি। হয়তো এটা ভিডিওটা পরে পাবে, কিন্তু আমি আজকে বলে দেবো। তাই চলো, সকাল থেকে ভিডিওটা চালু করলাম, সারাদিন দেখতে থাকো কি হয় কি হয় কি হয়। প্লিজ সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব কি করো না, সাবস্ক্রাইবই করো। আমার পাশে থেকো, তোমার এই বন্ধুকে, তোমার এই বোনকে, দিদিকে এগিয়ে নিয়ে চলো, সাথে তোমরাও চলো এগিয়ে। সবার হাতে হাত রেখে চলো আমরা এগিয়ে যাই, তাই না? পিছিয়ে থাকবো কেন? আমরা সবাই সবাইকে সাহায্য করে সবাই মিলে কাজের ক্ষেত্রে এগিয়ে যাই, তাই না? তাই চলো, পরে আবার দেখা যাচ্ছে। রান্নাঘরে অর্ধেক কাজ আমার এগিয়ে রাখা হয়ে গেছে। এখানে পেঁয়াজ মানে দিয়ে রেখেছি, চপ করব। এখানে কুমড়ো কাটা রয়েছে, এখানে আলু কাটা আছে, এখানে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আর এখানে আছে সব বিনস আর গাজর, এটা টমেটো, এটাতে কিছু নেই, ফাঁকা বাটি করে রেখেছি। আর এখানে ময়লা রেডি, ময়লা গাড়ি আসলে ফেলে দিলে আমার তারপরে অর্ধেক, মানে রান্নাঘরে বলতে গেলে হাফ কাজই হয়ে গেছে, জাস্ট কুকিং করা বাকি। আজকে রান্না হবে তোমার ডালিয়া উতমা হবে, আলুর দম হবে। আগে করেছিলাম কারি পাতা দিয়ে, হেভি টেস্ট হয়েছিল। কর্ত মাসে আবার খাবে বলেছে। ডালিয়ার উতমা করবো, আলুর দম করবো, আর মেয়ের জন্য কুমড়ো তরকারি করবো, মানে কুমড়ো ভাজি, যেটা কুমড়ো ছক্কা, যেটা ছোলা টোলা দিয়ে বাদাম দিয়ে করে, ওরকম করবো। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু, ঠিক আছে? আর ডিম সেদ্ধ থাকবে। গলা না খালি শুকিয়ে যাচ্ছে, কালকে থেকে কি যে শুরু হয়েছে আমার, কালকে থেকে না 4 দিন হয়ে গেল এই নিয়ে, কি যে হচ্ছে নিজেই জানি না। এখনো ময়লা গাড়ি এসে পৌঁছায়নি, এর জন্য ওয়েট করে আছি। এখন 7:20 বা 7:30 মধ্যে আসলে ময়লাটা ফেলে স্নান করে ঠাকুরকে বাল্যভোগ দিলেই আমি নিশ্চিন্ত, তারপরে আমি আমার রান্নায় নামতে পারবো। রান্না করতেই তো সময় লাগে, কাটাকুটি তো সবই হয়ে গেছে, জাস্ট কুক করলে হয়ে যাবে, হচ্ছে ব্যাপার। তো চলো, পরে আবার দেখা করছি। হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে, ঠাকুরের বাল্যভোগ দেওয়া হয়ে গেছে। এখন যাবো কিচেনে, রান্না শুরু করব। আর তো চলো আমার সাথে রান্না শুরু করা যাক, তোমাদেরকে নিয়ে গল্প করতে করতে রান্না সেরে ফেলি।
ডালিয়া উপমা করব, তার আগে আমি শুকনো কড়াইতে আগে ডালিয়াটা মানে ভেজে নেব। এই কাপে 2.5 কাপ নেব। শুকনো কড়াইতে এদিকে পাতিলেবুটা মানে চটকে রাখছি বা কাপের মধ্যে রস, এই পাতিলেবুর রসটা দেবো তোমার ডালিয়াতে, তাহলে কি ডালিয়াটা ঝরঝরে হবে। তুমি ডালিয়াতে কেন অন্য কিছু ভাতেটাতে দিলে ভাত পুরো ঝরঝর ঝরঝর খেতে সুন্দর হয়, টেস্ট হয়, একটু টকটক ফ্লেভারও আসে আর ঝরঝরে হয়, খেতে ইয়াম্মি হয়। আর আজকে ডালিয়া উৎপাটা গতবারও করেছিলাম, আজকেও করলাম, সত্যি খুব দুর্দান্ত টেস্ট। তার সাথে দইয়ের আলুর দম দারুণ টেস্ট হয়েছে, জাস্ট অসাধারণ, অন্য লেভেলে হয়েছে। আর এদিকে রান্না করতেও অনেক রান্নাই আমার টুকটাক হয়ে গেছে, কুমড়ো চক্কা হয়ে গেছে, ওদিকে আলুর দমও বসিয়ে দিয়েছি, তারপরে পাতিলেবুটা করে রাখছি, ডালিয়াটা পাশে বসিয়ে দেবো। আর আমরা বউরা বাড়িতে এত কাজ করি, কারোর চোখে সেটা পড়ে না, বেশি করে হাজব্যান্ডদের চোখে। হ্যাঁ পড়ে না কেন তা না, পড়ে, কিন্তু তাও ওদের কাজগুলো চোখে পড়ে, কারণ তারা সবসময় জোরে জোরে গলায় বলে এটা সেটা, কিন্তু আমরা বউরা কী করি, চুপচাপ কাজ সারি, কারণ আমাদের চুপচাপ থাকাটাই আমাদের মানে উচিত। বলে না বোবার শত্রু নেই, সেটা হচ্ছে আমরা, মানে আমি যতটা পারি চুপচাপ থেকে সব কাজগুলোকে হাসিল করতে চাই। এদিকে দইটা ছাঁকনিতে ছেঁকে নেবো, কারণ দইটা ছেঁকে নিলে কি তাহলে কি আরও স্মুদি টেস্ট হয় খেতে। তারপরে ভালো করে ফাটিয়ে নেব। আর আমার প্রচণ্ডভাবে ঠান্ডা মান্ডা মানে লাগার চান্স আছে, কারণ গলা টলা ব্যথা, কথা বলতে পারছি না, শুনতেই পাচ্ছ। এদিকে কুমড়ো চক্কাটা হয়ে এসছে, এটাকে আবার নামালে হয়ে যাবে। এ হচ্ছে ব্যাপার বন্ধুরা, সারা জীবন সারা দিন এতটা বছর ধরে কাজ করে আর সংসার চালিয়ে আসি, কোনো নাম গুণগান কিচ্ছু নেই আমাদের। আমরা সবার জন্য যতই করি না কেন আমাদের বদনামটাই বেশিরভাগ থাকে। তাই চলো বেশি কথা বলবো না, ভিডিওটা যতটা পারি তোমরা দেখো, যতটা কম কথা বলা যায় ততটাই ভালো, তাই না?
তাই চলো ভিডিওটা দেখতে থাকো, আজকে তোমাদের একটু হলেও ভালো লাগবে। এদিকে আমার সব রান্না বান্না কমপ্লিট, গ্যাসটা সব মোছা টোচা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, রান্নাঘর পুরো একদম রুটিন ক্লিন। গুড ইভিনিং বন্ধুরা, আমি এখন মেয়েকে পড়াচ্ছি। আর আজকে 2:30 দুপুর ঠিক করে প্রপারলি ঘুমাতে পারিনি, তখন লাইভে বলেছি কারেন্ট চলে গেছে। সে ভিডিও আমার এখনো আপলোড হয়নি, কেন কি জানি। আর একটা কথা জানাই, তোমাদের কাছে দেখিয়েছি এই কফি মগটা একজন আমাকে গিফট করেছে, সেটা হচ্ছে উর্বশী মুখার্জি। ও অ্যানিভার্সারির দিন এই কাপটা মানে কফি মগটা আমাকে আর আমার কর্তাকে গিফট করেছে। তুমি লেখো, সেটা আজকে উদ্বোধন করলাম ব্ল্যাক কফি দিয়ে। তোমরা যদি বলো গরমকালে ব্ল্যাক কফি, কিন্তু কিছু করার নেই, প্রচুর মাথাটা ধরে রয়েছে, বাধ্য হয়ে খাচ্ছি। আর মেয়েকে এখানে আমি রাতের জন্য ডিমের অমলেট করা হচ্ছে, সোনা বাচ্চার জন্য আমার খাবে। আর এদিকে খাবার গরম করা হয়ে গেছে, আলুর দম, ডালিয়া, উপমা আর কুমড়োর ছক্কা গরম করে রেখে দিয়েছি। ওকে একটু পরে 8টা বাজলে খেতে দেবো। এদিকে ডিম ভাজা হয়ে গেছে, কড়াইটা এগুলো মেজে নেবো, হয়ে যাবে।